আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের খুবই কনফিউজিং দুইটি ডেটা টাইপ সম্পর্কে কথা বলবো। ডেটা টাইপ দুইটি হচ্ছে আনডিফাইন্ড এবং নাল। সো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে ফেলি এই দুইটা ডেটা টাইপের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম। তো আমরা প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব লেট কিওয়ার্ড দিয়ে। এটার নাম আমরা ধরেন দিয়ে দিলাম str নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। কোনো অ্যাসাইন কিছুই করিনি, শুধুমাত্র ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রেখে দিয়েছি। এখন আমরা কনসোল করব str। সো আমরা strটাকে কনসোল করে দেখি এটার আউটপুটটা কি আসে। নোড স্পেস 19 ট্যাব এন্টার। কি আসলো? আনডিফাইন্ড। মানে হচ্ছে আপনি যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবেন এবং সেটাতে কোনো ভ্যালু অ্যাসাইন করবেন না, জাভাস্ক্রিপ্টে এটার একটা আনডিফাইন্ড ভ্যালু অটোমেটিক অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, তাছাড়াও আমরা আনডিফাইন্ড এবং নালকে সরাসরিও ব্যবহার করতে পারি। যেমন আমরা এই দুইটাকে এখানে আমরা দিলাম str1 সমান সমান, এখানে আমরা দিয়ে দিলাম আনডিফাইন্ড। ঠিক আছে, তারপরে আরেকটা ভেরিয়েবল নিলাম str2, এখানে আমরা বলে দিলাম নাল। এখন যদি এই দুইটাকে আবার আমরা চেক করি, str1 এবং এটাকে আমরা কপি করে ফেলি str2, দুইটাকে আমরা কনসোল করে দেখতে পারি। 19 ট্যাব এন্টার। সো দুইটারই দেখেন ভ্যালু কি আসছে, একটার আনডিফাইন্ড আর একটার নাল। আচ্ছা, সো এখন যদি আমরা আরেকভাবে একটু দেখি, যেমন এটাকে আমরা যদি টাইপ অফ করে দেই, টাইপ অফ দিয়ে আমরা কি করতে পারি, ডেটা টাইপটা চেক করতে পারি। সো এখানে যে আমরা আনডিফাইন্ডটা দিলাম, এটা ডেটা টাইপটা কি, এবং যেখানে আমরা নাল দিয়েছি সেখানে আমরা টাইপটা চেক করছি না। সো আমরা নোড, সো এটার ডেটা টাইপটা হচ্ছে আনডিফাইন্ড। আবার এখানে যদি আমরা দেই তাহলে আমরা কি পাবো দেখি, নোড। এখানে একটু ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা? আনডিফাইন্ডের ক্ষেত্রে কি দেখাচ্ছে, ডেটা টাইপ আনডিফাইন্ড, ভ্যালু আনডিফাইন্ড। ঠিক আছে, নালের ক্ষেত্রে কি দেখাচ্ছে, ভ্যালু নাল দেখাচ্ছিল কিন্তু ডেটা টাইপ দেখাচ্ছে কি, অবজেক্ট। সো জাভাস্ক্রিপ্টে এটা একটা বাগ, এই জিনিসটা এরর হিসেবে চিন্তা করতে পারেন জাভাস্ক্রিপ্টে। সো এটা মূলত হচ্ছে নাল ডেটা টাইপ। আচ্ছা, সো এখানে যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনি যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করেন কোনো ভেরিয়েবলে, সেক্ষেত্রে এটা আনডিফাইন্ড আসবে, অথবা অন্য কোনো কারণেও আনডিফাইন্ড আসতে পারে। কিন্তু আপনি সরাসরি আনডিফাইন্ড বলে দিবেন না। যদি এরকম সিচুয়েশন আসে যে আপনাকে কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছেন না, অথবা আপনি আপাতত একটা ভ্যালু রেখে দিতে চাচ্ছেন, পরে হয়তো আপনি চেঞ্জ করে দিবেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন নাল। আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস একটু যদি দেখে ফেলি, ধরেন এখানে আমাদের একটা হচ্ছে আনডিফাইন্ড আর str, এখানেও আমরা সেম এটাকে কেটে আমরা টেস্ট করি আনডিফাইন্ড। সো দুইটাই আনডিফাইন্ড। এখন দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? সো আমরা যদি এখানে টাইপ অফও দেওয়া আছে, আমরা যদি চেক করে ফেলি, পার্থক্য আছে। কি পার্থক্য? এটাকে যেহেতু আপনি কোটেশন ইউজ করে ফেলেছেন, সেক্ষেত্রে এই আনডিফাইন্ড নামে যে ওয়ার্ডটা এসছে এটা একটা স্ট্রিং, আর আপনি যেহেতু কোটেশন ইউজ করেননি, সেক্ষেত্রে আগেরটা একটা আনডিফাইন্ড ডেটা টাইপ। সো আপনি যদি নালের ক্ষেত্রে ওটা চেক করতে পারেন, কোটেশন ছাড়া নাল এবং কোটেশন সহ নাল। নোড 3 ট্যাব এন্টার। সো উপরেরটা ঠিকই অবজেক্ট দেখাচ্ছে যদিও এটা নাল, আর নিচেরটা কোটেশন সহ যে নালটা সেটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা, তাছাড়াও নাল এবং আনডিফাইন্ড দুটি কিন্তু ফলসি ভ্যালু। ফলসি ভ্যালু জিনিসটা কি? ফলসি ভ্যালু মানে দুইটাই ফলস রিটার্ন করে, মানে দুইটারই আউটপুট ফলস আসে। সো এটা আমরা কিভাবে বুঝবো? সো এটা বোঝার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন str1 এ আমাদের নালটা দেয়া আছে, আমরা যে কাজটা করতে পারি, সরাসরি যদি আমরা
নিচেরটাকে কমেন্ট করে দেই। সো সরাসরি যদি আমরা str1টাকে কনসোল করি সেক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো? আমরা আউটপুট পাবো নাল। আমরা অলরেডি দেখেছি লজিক্যাল অপারেটরে যে নট অপারেটর। সো নট অপারেটর দিয়ে দিলে কি হয়, যে যদি কোনো যে জিনিসটা থাকবে সেটার পাশার দানটা উল্টে দেয়, এরকম আর কি। সো নট অপারেটর দিয়ে যখন আমরা চেক করব তখন সে এই ভ্যালুটাকে, এই ভেরিয়েবলটাকে বুলিয়ানে কনভার্ট করে ফেলবে এবং চেক করে দেখবে যদি এটা ট্রু হয় সেক্ষেত্রে এটাকে সে ফলস রিটার্ন করবে, আর যদি ফলস হয় সেক্ষেত্রে ট্রু রিটার্ন করবে। সো আমরা এখানে দেখি এটা কি রিটার্ন করে। এটা ট্রু রিটার্ন করছে কেন? সো str এ নাল হচ্ছে একটি ফলসি ভ্যালু। সো আমরা যখন কোনো ভ্যালুকে নট অপারেটর দিয়ে চেক করছি তার মানে হচ্ছে এটার যে মূল ভ্যালু যেটা রয়েছে সেটার উল্টোটা দেখাবে। সো এটার উল্টোটা দেখাচ্ছে ট্রু, তার মানে এটা ফলস। আবার সেমভাবে এখানে যদি আমরা আনডিফাইন্ড দেখি, আনডিফাইন্ড এবং str এই রয়েছে, নট দেওয়া আছে। সো এটার ক্ষেত্রেও আমাদের কি আউটপুট আসবে আশা করি অলরেডি আপনারা বুঝে ফেলেছেন। সো এটারও ট্রু এসছে, তার মানে এই দুইটাই ফলসি ভ্যালু। ঠিক আছে, আমরা উল্টা করে ট্রুটা জানলাম আর কি। আশা করি আনডিফাইন্ড এবং নাল সম্পর্কে আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকবে সেটি হচ্ছে, এখানে একটি কনসোল করে নট নালকে টাইপ অফ দিয়ে চেক করা হচ্ছে। সো আপনাকে বলতে হবে নিচের কোন অপশনটি সঠিক অ্যান্সার। সো যেটা আপনার কাছে সঠিক অ্যান্সার মনে হবে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। তো এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।